আমি আজকে যে দ্বীপটায় যাবো সেটা বনশ্যামনগর। কি ভিড় এখানে। আর এই ফেরিটাই কিন্তু এখনই ব্যাক যাবে, সেটা রামগঙ্গার উদ্দেশ্যে ব্যাক চলে যাবে। যেমন এই দ্বীপের মানুষজন কত ভালো, আমাকে এই দাদাটা লিফট দিয়ে দিচ্ছে। আর এটা বাঁধ, তাই তো? হ্যাঁ, এই বাঁধে নাকি আইলার সময় খুব ক্ষতি হয়েছিল, তাই? হ্যাঁ, আমাদের এই জলের উপরেই নির্ভরশীল। এটা জলটা মিষ্টি না নোনা? মানে জলটা কষে টাইপের কি, মানে হ্যাঁ, একটু নুন টাইপ। রাস্তাঘাট কিছু ছিল মানে এই যে ঢালাই রাস্তাও তখন কিছু ছিল না, সব মাটির রাস্তা। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত আছি সুন্দরবনের বনশ্যামনগর দ্বীপের ছোট বনশ্যামনগর যে গ্রামটা, সেই গ্রামে। এই গ্রামটা আজকে আমি এক্সপ্লোর করে দেখাবো এবং এই গ্রামের মানুষের জীবন সংগ্রাম, এখানকার মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের যোগাযোগ ব্যবস্থা, সম্পূর্ণ বিষয় আমি তুলে ধরবো। তবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা রাখি খুব ভালো লাগবে। চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। সুন্দরবনের এক প্রান্তিক দ্বীপে এসে পৌঁছালাম। আর আমার পিছনে যে ফেরিটা আছে, এটা রামগঙ্গা থেকে আসলো। এই ফেরি করেই আমি আসলাম। আমি আজকে যে দ্বীপটায় যাবো সেটা বনশ্যামনগর। তো দেখো কি ভিড় এখানে। আর এই ফেরিটাই কিন্তু এখনই ব্যাক যাবে, সেটা রামগঙ্গার উদ্দেশ্যে ব্যাক চলে যাবে। আর আস্তে আস্তে উঠে সামনের দিকে যাব। আচ্ছা, চলুন দেখো কি পরিস্থিতি। আর এই যে ফেরিঘাটটা, এই ফেরিঘাটটার নাম কিন্তু অশ্বিনী মাইতি ফেরিঘাট। এটা ছোট বনশ্যামনগর। আমি তো জানি অনেক দ্বীপ থেকে এখনো কারেন্ট ঢোকেনি, ঢোকে না। আমরাও কোনোদিন ভাবিনি যে এখানে আমাদের কারেন্ট। এই বনশ্যামনগরে এই ঘাটের থেকে বেশিরভাগ মানে শহর, নিকটবর্তী শহরে যোগাযোগটা আছে। এখন আমাদের ওই অচিন্তনগর দিয়ে একটা ওই ভেসেল ঘাট হয়ে গেছে। আচ্ছা, মানে কলকাতা থেকে ডাইরেক্ট বাস আসবে। আচ্ছা আচ্ছা, সেই রকম রাস্তা হয়ে গেছে। আর আমাদের এখানে অনুষ্ঠানে যাত্রাবাড়ি বাসও এসেছিল। আচ্ছা আচ্ছা, ওই ভেসেল ফেরি। পুরো একটা দ্বীপে বসবাস করতে। হ্যাঁ। তা হসপিটাল কত দূর এখানে আপনার? পাথর প্রতিমা। সবই পাথর প্রতিমা। আচ্ছা, মানে কিছু হলে আপনাদের পাথর প্রতিমা। আচ্ছা, আর গ্রাম এইদিকে, তাই তো? হ্যাঁ, এটা পুরো গ্রাম। আর এখান থেকে এল প্লট যেতে হয়? এল প্লট যেতে হবে। মানে এখান থেকে আপনি এখানে উঠলেন, এল প্লটও যেতে পারবেন, জি প্লট যেতে পারবেন, কে প্লট যেতে পারবেন, মানে সব দিকে। মানে এই যে মেন এখানে হচ্ছে এটা মিডিল পজিশন, এখান থেকে সব প্লট যাওয়া যায়। এই ধরুন সার্ভিস, বিরাটের সার্ভিস যখন চলে যায়, ওখানকার লোক পেরিয়ে এদের দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, জি প্লটের ও এখান থেকে জি প্লটও যাওয়া যায়? হ্যাঁ, জি প্লটের লোক এপার দিয়েও যায়। আচ্ছা, ওরা সার্ভিস ফেল করলো, এবারে খেয়াটা তাড়াতাড়ি হয়। ওরা এই সকালে সার্ভিস হলো, আবার বিকেলে আসবে। হ্যাঁ, বিকেলে বললো 4:30টার সময় একটা সার্ভিস ওই আসবে। যা তাড়াহুড়া দরকার পড়ে সেই পাইতে চলে যায় ভ্যান ধরে ধরে। আচ্ছা, আমাদের এই জিপিতে দুটো হাই স্কুল। ও, তার মানে দ্বীপটা তো ভালোই বড়। তাহলে হ্যাঁ, দুটো হাই স্কুল, একটা ওই মাধ্যমিক সেন্টার পড়েছে। আচ্ছা, আর উচ্চ মাধ্যমিক সেন্টার আর একটা করবে। পঞ্চায়েত একটা আছে আর 4টে গ্রাম আছে এখানে। হ্যাঁ, 4টে আমাদের আছে। হ্যাঁ, ওই 4টে বড় জিপি। হ্যাঁ, ওর মধ্যে 4টে ভাগ আছে। বড় বনশ্যামনগর, হ্যাঁ, বড় বনশ্যামনগর, শিবনগর আর একটা গঙ্গাপুর। আর গঙ্গাপুর পেরে আমি এখন যেটাই দাঁড়িয়েছি এটা ছোট বনশ্যামনগর। আচ্ছা আচ্ছা, আপনি গঙ্গাপুর গেলেন, গঙ্গাপুর থেকে খেয়া পেলে জি প্লট পেয়ে যাবেন। গঙ্গাপুর খেয়াটা পার হলে জি প্লট। কালীবাজার এখান থেকে রায়দিঘিও সরাসরি যোগাযোগ হয়ে গেছে। আচ্ছা, গাড়ি চলে যাবে। আচ্ছা, আর এই যে নদীটা, এই নদীটার নাম কি? এই নদীটার নাম তো আমি কইতে পারি। মানে রামগঙ্গায় যে নদীটা, এটা মৃদঙ্গমভাঙ্গা বলে। এর মধ্যে কি পাখিরালা আছে একটু সে দেখে। পাখিরালয় কি এই প্লটে? হ্যাঁ, এই প্লটে, ওই আমাদের উত্তরে দ্বীপটার নাম। ও, নদীটার নাম পাখিরালয়। আচ্ছা, পাখির নালা না, পাখিরালয় বলেও একটা, হয়তো সেটা ক্যানিং সাইডে। ক্যানিং সাইডে হবে, ক্যানিং বাসন্তী গোসাবা টাইপের। হ্যাঁ,
ওই জায়গায় পাখিরালয় আমি বুঝছি ওটা। কেন সুন্দরবন তো ক্যানিং ট্যানিং নিয়ে আমাদের হ্যাঁ, সুন্দরবন। সুন্দরবন তো অনেক দ্বীপ আছে। ধর্মতলার সে মনুমেন্টের কারণে আমরা কিন্তু ডাক নাম সুন্দরবন। হ্যাঁ, কিন্তু ওরা শহর হয়ে গেছে, ওরা বলে আমরা লাটের লোক, যেরকম পাথরও বলছে আমরা লাটের লোক। বাজারটা এইটাই কি বাজার আপনাদের? হ্যাঁ, Main আমাদের এটা বাজার। একটাই বাজার না আরো বাজার হ্যাঁ, আছে? আরো আছে, আমাদের সপ্তাহে 7 দিনই বাজার আছে। আচ্ছা, আর হাট হয় এখানে হ্যাঁ, কি বারে? ওই তো বুধবারে আছে, আমার সব দিন, ও মানে বিকেলে যে হাট হয় মানে আমাদের সব দিন, মানে এটা ওই একই অঞ্চলে একটু ভাগ ভাগ করে, যেমন এইখান থেকে চলে গেলে নেতাজি মোড়ে বুধবার হয়, আচ্ছা। মঙ্গলবার সে স্কুলের ধারে হয়, ও মানে এক এক বৃহস্পতিবারে দিন স্কুল ধারে হয়। এক একটা হাট হয়। হ্যাঁ, সপ্তাহে প্রত্যেকদিন হাট হয়। মানে আজকে বিকেলেও যদি থাকে হাট দেখতে পারো? আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। রবিবার। হ্যাঁ, আজকে তো আমার হরিজি বাজার আছে। হরিশ বাজারে হাট আছে তাই? আচ্ছা, ঠিক আজকে আছে। হরিজি বাজার আর কালীবাঙ্গার কি বার বলে? কালীবাঙ্গার শনিবার বলে মনে হয়, শনিবার। আমাদের সপ্তাহে প্রত্যেকদিন হাট হয়। আচ্ছা, আর আগে কি হতো, আমাদের ওই পাথর বাজার, মানে যা করতে হতো আগে। পাথর বাজার। আচ্ছা, এই মুহূর্তে বনশ্যামনগর অশ্বিনী মাইতি ঘাটে আছি। এটা হচ্ছে মেন যোগাযোগ স্থাপন করে এই ঘাটটা। এখান থেকে জি প্লট থেকে শুরু করে এল প্লট শুরু করে কে প্লট সব সব জায়গায় অচিন্তনগর। মানে সব জায়গায় এখান থেকে যোগাযোগ হ্যাঁ, হ্যাঁ, এ পুরো মিডিল এটা ইস্টার্ন। মিডিল। মানে এই দ্বীপের এটা কিন্তু মিডিল ইস্টার্ন, আর এখান থেকে বিভিন্ন শহর নিকটবর্তী শহরে যোগাযোগ স্থাপন করে। আর সামনে গ্রাম আছে তাই তো? হ্যাঁ, তো পুরো গ্রাম। তো আপনাদের এই যে দ্বীপের যারা বসবাস করে তাদের যে জীবন সংগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য আছে অনেক, সেগুলো দেখাবো। তো চলুন সামনে দেখে আসি কে তারপর, তাহলে সামনের চেয়ে একটু ঘুরে আসি। আগের ভয় নেই তাই না, তো? আমাদের বাড়িটা একটু- কারণ একা একা যাচ্ছি, ধরো ই না, করলো না, সেই না, কোনো- আপনি একা একা কেন, আপনি সারা রাত থেকে ঘুরলেও হ্যাঁ। কেউ কিছু আপনাকে বলবে না। হ্যাঁ। ওটা বলবে দাদা আপনার বাড়ি কোন জায়গায়, হ্যাঁ। আপনাকে তো চিনি না। না, অ্যাকচুয়ালি আমি তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। কোনো শহরে বরং তোমার ভয় থাকবে, হ্যাঁ। আমাদের কিছু না, ভয় আমিও নেই। গ্রামে বাস করি, আমি শহরে বাস করি না। গ্রামে আমাদের কিছু ভয় নেই, এবং সকলকে পাবেন সঙ্গে সঙ্গে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আসছি তবে। হ্যাঁ, একটু দেখে আসি এদিকে। হ্যাঁ, অশ্বিনী মাতৃ ঘাট থেকে সোজা ঢাকাই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার মানুষজন খুব ভালো, খুব হেল্পফুল, মানে আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, হেল্প করছে, যেটা বলা বাহুল্য। এই দ্বীপটা কিন্তু বেশি বড় নয়, এই দ্বীপে কিন্তু 4টি গ্রাম আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ধান লাগানো হয়েছে এবং কত দূরে দূরে এক একটা বাড়ি। আর এইদিকে কিন্তু গ্রাম চলে গেল, আর এইদিকেও গ্রাম। আর এখন যে রাস্তা পেয়ে হেঁটে চলেছি, এই রাস্তা বরাবর সামনে গেলে আরেকটা বাজার পড়বে, আর ডান দিকে আরেকটা গ্রাম চলে গেল, আর বাঁদিকে একটা গ্রাম চলে গেল। তো আমি ডান দিকে যাব। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটু বিক্ষিপ্ত, মানে অনেক দূরে দূরে বাড়ি। আর যে রাস্তা দিয়ে হাঁটছি এটা কিন্তু ঢালাই রাস্তা, আর সুন্দরবনে দেখেছি বেশিরভাগ রাস্তা কিন্তু ঢালাই রাস্তা। দেখো, অশ্বিনী মাইতি ফেরিঘাট থেকে 1 কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে আসলাম। খুবই কষ্টকর ব্যাপার। তো ঠান্ডা চলে গেছে, মানে শীত যাবো ভাব। তবে এখানে এত গরম, আমি একটা গেঞ্জি পরে রয়েছি, তাই খুব গরম লাগছে। তো এবার আস্তে আস্তে ডান দিকে যাব। ডান দিকে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা একটু এক্সপ্লোর করব। এখনও অনেকটা পথ হাঁটতে হবে। আর যতটা পথ আসলাম দুপাশ দিয়ে শুধু ফাঁকা মাঠ আর চাষ হচ্ছে। বনশ্যামনগরের মেন রোড থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা বরাবর এবার হেঁটে যাচ্ছি। সামনে একটা নদী দেখা যাচ্ছে, মানে নদীটা খুবই ছোট ওই যে। আর সামনে গ্রাম আছে কিনা জানি না। এটা হচ্ছে ছোট বনশ্যামনগর প্রাইমারি স্কুল। এখানে একটা সুন্দর মন্দির আছে। এখানে এসে এই দ্বীপের একজন প্রবীণ নাগরিক অনেক দিন থেকে এই দ্বীপে বসবাস করে। দাদু ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, আপনি এই দ্বীপে কতদিন বসবাস করছেন? হ্যাঁ, আমি জন্মলগ্ন থেকেই আমি ও, আমার মানে এখানে জন্ম এখানে। এখানেই আপনার জন্ম। এই দ্বীপটা তো রাক্ষসখালী দ্বীপের পাশে। রাক্ষসকালী পাথর হ্যাঁ, ও আপনার ওদারে অচিন্তনগর, হ্যাঁ। ওদারে শ্রীধরনগরে বেষ্টিত, আচ্ছা। মাঝখানে বনশ্যামনগর। আর মাঝখানে বনশ্যামনগর। কটা গ্রাম আছে এই দ্বীপে? 4টি গ্রাম আছে। 4টি গ্রাম। আর পঞ্চায়েত একটাই? বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েত একটা। আচ্ছা, ওই পঞ্চায়েতে 4টি গ্রাম আছে। আর আপনাদের স্কুল কটা আছে এখানে? আমাদের এখানে হাই স্কুল আছে 3টি। 3টে হাই স্কুল, তার মানে বড়ই এরিয়া অনেক। দেখছিলাম যে এখানে টোটাল জনসংখ্যা 5,500 মতন। আর আপনাদের এখান থেকে মেন যোগাযোগ ব্যবস্থা কি আছে?
মেন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এখন এই টেলিফোন হ্যাঁ 1 নম্বর। হ্যাঁ আর না মানে আপনাদের নিকটবর্তী শহরের সাথে যোগাযোগ করতে হলে নদীপথেই তো ভরসা, নদী পথেই করতে হবে, নদীপথ ছাড়া তো উপায় নেই। না কোনো কথা। মানে কলকাতায় যেতে গেলে সেই রামগঙ্গা। হ্যাঁ, আচ্ছা তা এই যে এখানকার মানুষের যে জীবন সংগ্রাম মানে দৈনন্দিন জীবিকা, মানে এখানকার মানুষের যে জীবিকা কিসের উপর নির্ভর? কৃষির উপরে সম্পূর্ণ কৃষি। সম্পূর্ণ কৃষি। আর নদী বেষ্টিত, তা মাছ। মাছ এসব জায়গায় কিছু কিছু মানুষ মৎস্যজীবী, মাছের উপরেও কিছু কিছু মানুষের জীবিকা চলে। আচ্ছা মানে 1/3 মানুষ হ্যাঁ কৃষির উপরেই নির্ভরশীল। মানে বেশি দেখছি তো চারিদিকে মাঠ, বেশি কি চাষ হয়? ধান চাষ হয়। ধান চাষ। আর আচ্ছা আপনাদের এখানকার যেসব ধান উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হয়, সেগুলো আপনারা কোথায় বিক্রি করেন? আমাদের এখানে ফসল আগে এখনো বিক্রি হয় রায়দিঘি রায়দিঘি মার্কেটে বিক্রি হয়, মানে ওখানে বড় মার্কেট। বড় মার্কেট, শুধু ধানের মার্কেট। আর এখন সরকারও কিছু কিছু ধান কিনে নেয়। হ্যাঁ এখান থেকে ডিরেক্ট কিনে নিচ্ছে। হ্যাঁ, এখানকার যে জল নোনা না মিষ্টি? লোনা জল। মানে পুরোটাই আপনারা মানে পানীয় জল হিসাবে কি জল পান করেন? আমাদের পানীয় জল হচ্ছে টিউবওয়েলের জল। আচ্ছা টিউবওয়েলের জল মিষ্টি? হ্যাঁ, টিউবওয়েল নিচ থেকে জল আসছে, ওগুলো মিষ্টি। আচ্ছা এই দ্বীপে মানে কুমিরের ভয় আছে? কুমির আছে, নদীতে আছে। আচ্ছা নদী। যেমন আমাদের পূর্বে হচ্ছে সিদ্ধার্থনগর, তার পাশে যে নদীর পাড়, হ্যাঁ ওই ধারে অনেক ঘরবাড়ি আছে। ওটা হচ্ছে সিদ্ধান্ত। ওটা ও ওটা এল প্লট তাই তো? এটাকে আচ্ছা সিদ্ধার্থনগর অঞ্চল আচ্ছা বলা হয়। ওটা হচ্ছে এল প্লট। আর মানে এই দ্বীপটাই তো বিভিন্ন জায়গায় যোগাযোগ স্থাপন করে, কে প্লট, এল প্লট, জি প্লট। হ্যাঁ, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের যদি রাত্রেবেলা কোনো ইমার্জেন্সি কিছু হয় তখন আপনারা কি করেন? তখন তো ওই ভটভটি ভাড়া করে হসপিটালে যেতে হয়। ভটভটি ভাড়া করতে হয়, তো ভাড়া কেমন নেয় রাত্রে? 500-600। মানে আপনাদের ইমার্জেন্সি হলে 800-900। মানে এইভাবেই আপনাদের যোগাযোগ। হ্যাঁ, আর হসপিটাল বলতে পাথর প্রতিমা। পাথরগুলো হসপিটাল। বন্ধুরা দেখুন এখানকার যিনি প্রবীণ এক দাদুর সাথে কথা হলো, উনি বিস্তারিত বলে দিল এখানকার যে জনজীবন বা এখানকার মানুষের জীবিকা, যারা বসবাস করে এই দ্বীপে তাদের যে যোগাযোগ ব্যবস্থা। তো এখানকার বেশিরভাগ মানুষ তো খেটে খাওয়াই মানুষ। সেটাই মানুষ। দাদুর থেকে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো খুবই। কিন্তু ভালো থাকবেন। ঈশ্বরের দয়া। হ্যাঁ সে তো অ্যাকচুয়ালি আমিও একজন মানে প্রতিবন্ধী মানুষ, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তা কষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার এখানে একটু আশ্রয় নিলাম। ভালোই হতো। আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়িটা খানিকটা দক্ষিণ দিকে। খানিকটা দক্ষিণ দিকে। এখানে কি মানে বসে আছেন এমনি দোকান না, আপনার? বুঝলেন, এই দোকানটা আমার। আচ্ছা আচ্ছা আর এই খালে মাছ। আচ্ছা এখানে ব্যবসা কেমন হয়? ব্যবসা আমাদের মানে বাজারটা মানে পাথরকুচিবাটাতে আমাদের এক বড় মার্কেট। হ্যাঁ এখানে ব্যবসা বেশি মানুষ ওই বড় মার্কেটেই চলে যায়। তবে অন্যান্য মার্কেটগুলো ছোটোখাটো মার্কেট আছে, 4টে মৌজা 4টে মার্কেট আছে। হ্যাঁ তাতে বেচাকেনা হয়, কম বেশি হয়। বেশি কিনা কম বেশি হয় মানে। আচ্ছা আপনি ভালো আছেন তো কাকু? আপনার বাড়িও কি এখানকায়? না, আমার বাড়ি এই সামনে কাছে। মানে আপনার বাড়ি এই সামনে, মানে এই দ্বীপেই তো? হ্যাঁ, এই দিকে। আপনি কি করেন? ওই চাষবাস। চাষবাস। চাষে কেমন লাভ হয় এখানে? চাষে সেরকম একটা লাভ হয়নি, তবু বেকার আছি, করতে হবে ঘরে কাছে নিয়ে করা। এই যে দ্বীপ, এই দ্বীপের যে মানুষের চাষবাস, তাদের কিরকম ইনকাম? আপনি যখন চাষি মানুষ একজন। চাষিবাস বলতে এখন যে চাষবাস, এখন তো সার ওষুধ যে দাম, হাজিরা ওই হাজারাটা একটা এই জায়গাটা আমার খাচ্ছি। আচ্ছা আপনাদের এখানে দেখছি সব ধান লাগানো, ধান ছাড়া আর কি চাষ হয়? ধানটা এখন শুধু ধান, তেমন কিছু আর হয় না। আর অনেক কিছু। আগে লঙ্কা হতো, লঙ্কা বন্ধ হয়ে গেছে। আচ্ছা মানে লঙ্কাও হয়? লঙ্কা হতো আগে, এখন হয় না লঙ্কা। বেশিরভাগই ধান চাষ হয়। বেশিরভাগই ধান। এটা কি 3 ফসলের জমি না? না, 2 ফসল। 2 ফসল হয়। 2 ফসলই ধান। 2 ফসলই ধান। তার মানে এখানকার মানুষের ধান চালের কোনো কষ্ট নেই, না, ধান চাষটা বরাবরই হয়। মোটামুটি ভালোই হয়। একটা বাড়ি ঘর অনেকটা দূরে দূরে, আর কাছাকাছি আছে, আর সেখান থেকে গেলে একদম ঘনবসতি। এখান থেকে কত দূর? ওই তো ওই যে সামনে ওই স্কুলটার পাশে দিয়ে গেলে এইখান থেকে এই যে ক্লাব, হ্যাঁ। ক্লাব থেকে ওখান থেকে এই লাগালো ঘনবস্তি এটা গোটা। আমার ওই খালপাড়ের সে পাশেও ঘনবস্তি। তার সময় তো ফিরবো ঘাটে এমনি- ঘাটে ভালো রাস্তা দিয়ে যাবেন, নদী ধার দিয়ে ঝাউ জঙ্গলের ভেতর দিয়ে চলে তাই? যাবে। আচ্ছা একদম আচ্ছা। ধারাই রাস্তা আছে। ও আচ্ছা
এমনি কি বলুন তো, আমি ওই লালা বাঁধ এমনি ঘুরতে ভালোবাসি, এমনি আমি তো একটু প্রতিবন্ধী তো। ঘুরতে ভালোবাসেন, ভালো জায়গা দিয়ে যাবেন, চলে যান আচ্ছা। ওখান থেকে ঝাউ জঙ্গল ভিতর দিয়ে চলে যাবেন, এরকম পিচ রাস্তা একদম বাউন্ডারি, নদীর সামনে নদী, কুমির টুমির আরে, দেখতে পাবেন। কুমির দেখতে পাবো? হ্যাঁ, সামনে ওখানে ওখানে ওই নদীতে কুমির আছে, বাবা, চলে যান, আপনি গেলে যে দেখতে পাবেন। সেটা মানে কুমিরও একটা ভাগ্যের বিষয় দেখে। কুমির আছে। আছে ওখানে কুমির আছে। আচ্ছা, কুমিরে আছে এখানে যারা মাছ টাছ ধরে তাদের কোনো আহত টাহত করে? হ্যাঁ, দু অনেক এক লোকে পাঁচজনকে কুমির ধরেও নিয়ে গেছে, অত করে মেরে ফেলেছে। না ওইটা দিয়ে চলে যাবেন, দেখবেন ওখানে গেলে খানিকটা না না, সে তবে আপনি জলে না নামলে না, জলে নামবো না। না, আমি যখন আসছিলাম নৌকায় করে একজন বলছিল কিন্তু বাঘ মাঘ আছে, আমি ওই জন্যই ভয় ভয় লাগছে যদি, না, না, বাঘ নেই, কারণ আমি দৌড়াতে পারি না। না, বাঘ নেই। সব কিছু নেই, বাঘ শুধু একমাত্র নদীতে কুমির আছে, তাই কুমির সে যে নেমে পড়লেই আপনাকে ধরে নেবে না না। হ্যাঁ, মানে পাড় দিয়ে হাঁটলে ভাগ্যে থাকলে কুমির দেখাও যেতে পারে। দেখাও যেতে পারে। হ্যাঁ, আপনি ওখানে জেঠিটা আছে না, হ্যাঁ, ওখানে দেখতে যাবো, ওই আলাবাদ দেখতে পাবেন, জেঠিতে বসলে হুম। কত লোক মাছ ধরছে দেখতে পাবেন, ওই ওখানে ওখানটায়? জেঠিতে বসে, মানে এই এখান থেকে গেলেই এখান থেকে গেলে জেঠি দেখতে পাবেন, একটা বড় জেঠি আছে, আচ্ছা আচ্ছা ওখানে জেঠিতে অনেক লোক বসে আচ্ছা। আছে। কি ওখানে কি জেটি সার্ভিস আছে, ফেরি না, সার্ভিস? ওখানে ওই যে অসীমাদি যে খিয়াটা, ওখানে মানে জল না থাকলে এখানে, ও, এখানে চলে আসে। হুম, আচ্ছা কাকু, খুব ভালো লাগলো আপনার ওখানে সাথে। ওখানে জেঠিটা ভালো হচ্ছে। আচ্ছা, সুন্দর জায়গা দেখাতে। ওখানে জায়গা গেলে আরো ভালো জায়গা দেখতে পাবেন, ঝাউ জঙ্গল টঙ্গল অনেক কিছু না, হ্যাঁ, অনেক কিছু জিনিস দেখতে পাবেন ওখানে। না, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আর এখানকার মানুষ খুব হেল্পফুল। ওই রাস্তাটা আছে না, হুম, ওইটা দিয়ে চলে যাবে, আচ্ছা, তাহলে আসছি। সোজা চলে যাবে। সোজা চলে যাবে। দাদু ভালো থাকবেন, হ্যাঁ, খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনিও ভালো থাকুন। হ্যাঁ, আপনার এই জায়গায় এসে, আপনাদের এই দ্বীপে এসে সত্যি খুব ভালো লাগলো। এখানকার মানুষজন সত্যি খুব ভালো, মানে খুব সুন্দর ব্যবহার। দাদু আমাকে ভালোবেসে এই চকলেটটা দিল, মানে এটা কিন্তু প্রাপ্তি, মানে কি বলবো। আর আমার জন্য এই যে জলের ব্যবস্থা করছে, তো জলটা খেয়ে নিই। বন্ধুরা, বনশ্যামনগরে ওই যে দোকানটা দেখতে পেলেন, ওই দোকানে একটা দাদুর সাথে কথা বললাম, এবং ওই দাদু ইনফরমেশান দিয়ে দিল যে এই দিকে গেলে গ্রাম পাওয়া যাবে এবং সুন্দর ন্যাচারাল ভিউ পাওয়া যাবে। তো আস্তে আস্তে সেই গ্রামের দিকে প্রবেশ করছি, আর ঢালাই রাস্তা বরাবর আমি হেঁটে যাব। এই হচ্ছে সুন্দরবনের বনশ্যামনগর দ্বীপের মানুষের জীবন সংগ্রাম। এখানকার বেশিরভাগ জীবিকা কিন্তু চাষবাসের উপর নির্ভরশীল। দেখুন, সারা মাঠে ধান রোপণ করা আছে, ধান চাষ হচ্ছে। এই দ্বীপের মানুষের ধান চাষের সঙ্গে সঙ্গে প্রতি বাড়ি পুকুর আছে, তো মাছ চাষও হয়। আর দেখা যাক, সামনে যাই, এগিয়ে যাই। আলু ওগুলো কাকু? ও, ভালো আছেন? এই গ্রামটা ঘুরে দেখছি, মানে শহরের সাথে যোগাযোগ করতে হলে সেই নদী পথে, নদী বলছে আমাদের চতুর্দিকে নদী, মানে চারদিকে নদী ভরা। চারদিকে আচ্ছা, নদী। আপনাদের এখানে মানে ঝড়, তারপরে বিভিন্ন যে ঝড় টর আসে, তাই এইসব ঝড়ের তো ভয় থাকে, ক্ষতি করে দিয়ে যায়। আইলা আমফান বিশাল না, আমাদের ওই দিকে তাই কত পরিমাণে ক্ষতি হয়ে যায়। বনগাঁ বসিরহাট কাছাকাছি, হ্যাঁ, হলে কি হবে, আমাদের বাংলাদেশের কাছাকাছি যেমন হয় তোমাদের ওখানটায়, হ্যাঁ, তেমনি বাংলাদেশে যখন পুরীর যখন বাতাস হয় আমাদের ক্ষতিটা বেশি হয়ে যায়। ক্ষতি বেশি। মানে বেশিরভাগ ক্ষতি কি হয়? নোনা জল। নোনা জলে, জল মানে বাঁধটা ভেঙে গিয়ে জল ঢুকে। নদী বাউন্ডারি ভেঙে গিয়ে ও, এবার যে কিছুদিন আগে একটা তো ঝড় হলো, ওই ঝড়েও কি ক্ষতি হয়েছে? জলটা ক্ষতি হয়নি আমাদের, হ্যাঁ, আর জলটা ভাঙেনি, আর নোনা জল ঢুকে গেলে সব ফসল পুরো নষ্ট। আর চাষ হয়নি, মানে ধরো আপনি এই যে জমি চাষ করলেন, না ধান আর চাষ লাগালেন, হবে না, বন্ধ। ওর কতদিন পরে ওই জমিতে এখন চাষ? 1-2 বছর পর। 1-2 বছর, মানে তার মানে ওই জমি ফেলে রেখে দিতে হবে। কি পরিস্থিতি! হ্যাঁ। তা দেখুন বন্ধুরা, এই যে বনশ্যামনগর যে দ্বীপ, এই দ্বীপে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে নদী বাউন্ডারি, নদী বাউন্ডারি ভেঙে গেলে নোনা জল। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় হ্যাঁ, তখন আমাদের মানে চিন্তা প্রাকৃতিক দুর্যোগ হলে আপনাদের আর রক্ষা নেই। রক্ষা নেই। মানে যা ফসল লাগিয়েছেন বা হয়। আপনার ক্ষতি হয়ে গেলে কি হবে? এই যে এই জমিগুলোকে আপনাদের নিজের? হ্যাঁ, প্রায় আগে রাস্তা জায়গা, ও, যে যা কার 5 বিঘা 2 বিঘা 3 বিঘা আচ্ছা। না, অনেকে আছে, মানে আমাদের ওইদিকে যেমন অন্যের জমি লিজ নিয়ে চাষবাস করে, অনেকে আছে, আছে, এখানেও আছে। যেমন এই জায়গাটা করেছে ও, অন্য জায়গায়। আচ্ছা। আরও রাত্রে যদি ইমার্জেন্সি কিছু হলো, আপনাদের তো নদী পথে সব কিছু, না, তাহলে আমাদের তখন- ব্যবস্থা আছে, ওই ফেরি ব্যবস্থা। ব্যবস্থা আছে, যত রাত হোক কিন্তু আপনাদের এখানে বিদ্যুৎ ঢুকেছে কতদিন? হ্যাঁ, বিদ্যুৎ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর 2-3 বছর ও, তারপরে বিদ্যুৎ পুরো ঢুকে গেছে। ঢুকে গেছে। তার আগে বিদ্যুৎ ছিল না, কিছু ছিল, রাস্তাঘাট কিছু ছিল, মানে এই যে ঢালাই রাস্তাও তখন কিছু ছিল, ছিল না, সব মাটির রাস্তা। মানে তখন তাহলে এই মমতা আসার ফলে হুম, গ্রাম বাংলায় উন্নয়িত আমার একটা তো এই রাস্তা, পিচ রাস্তা, হ্যাঁ, ওই যে পাইলেন চলছে, আচ্ছা আচ্ছা। গাছ গাছ কারবার চলছে, পিচ রাস্তা মানে এখন পুরো এইদিকে এই দ্বীপ টিপ পুরো কারেন্ট। কারেন্ট
বা এই তো দেখছি কারেন্টের খুঁটি। একবারে সেই গোবর্ধনপুর বলে একবারে চলে গেছে কারেন্ট, বাহ, যেটা যেখানে বেশি মানে অন্ধকারে এখন আর কোনো থাকতে হয় না। আচ্ছা কাকু, তাহলে একটু ঘুরে আসি সামনের দিকে। আর এইদিকে নদী একটু, ওইদিকে আইলা বাঁধ হয়েছে আমাদের, হ্যাঁ, ওই আইলা বাঁধ থেকে রাস্তাটা হচ্ছে, ও আইলা বাঁধ, মানে এটা কলকাতায় যাওয়ার জন্য একবার সড়ক পথ হয়ে যাবে। ওই মানে একেবারে ডিরেক্ট কলকাতা মানে চলে। ওখানে চাপ হয়ে গেছে তো, ও বিরাটি হয়ে গেছে, কালীবাংলা হয়ে গেছে, ও গাড়ি পাচ্ছে তো, ও মানে ইসে ট্রলারে করে গাড়ি পারাপার হয়ে যাবে ওখান থেকে ডিরেক্ট। ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট যাবে। আচ্ছা, ওই অনেকটা বসিরহাটা দেখেছিলাম যে ওই দুলদুলি থেকে পুরো যে, যেমন চাপে করে নামখানা যে আছে, হ্যাঁ। আগে পেরোতো না, চাপে হ্যাঁ। করে হাটে গাড়ি ভিড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপে করে গাড়ি পেরোবে ডাইরেক্ট যাবে। আচ্ছা আচ্ছা, আগে নামখানাই ছিল, এখন সেটা এখানেও হয়ে যেত, কারণ আপনাদের অনেকটাই সুবিধা। হ্যাঁ, ডাইরেক্ট কলকাতা এখন দেখো অনেকে মানে আগে দেখতাম আর যে নদী পথে এখানে সুন্দরবনের মানুষের প্রচুর দুর্দশা না। কষ্ট। আর এখানে নদীতে কুমির আছে, হ্যাঁ, বাহ। কুমির আছে, হ্যাঁ, দেখতে পাবো গেলে? না না, এখন দেখছি কখন ভাসবে কখন কি হবে। ও, আর কুমির প্রকল্প ভাগতপুর পাথর প্রতিমা, পাথর প্রতিমা কুমির প্রকল্প। ওটা আছে। তো এখানে কুমিরে মানুষের ক্ষয়ক্ষতি করে? হ্যাঁ হ্যাঁ, কত মানুষ মেরে দিচ্ছে, বাবা, তাহলে কত রিস্ক। যারা জাল দিতে যাচ্ছে। যা মাছ চাষ করে তো এখানকার মানুষ, হ্যাঁ, তাদের তো রিক্সেই হুম, জাল পাড়তে হয়। হুম। চাষ করে মাছ ভিতরে এখন হ্যাচারি হচ্ছে, বাগদা হ্যাঁ, বাগদা মাছ চাষ, মাছ চাষ, যে যেরকম চাষ করে। আচ্ছা, যাই হোক, সুন্দরবনের এই দ্বীপে এসে হ্যাঁ, কাকুর সাথে কথা সুন্দরবনটা বললাম। সাজিয়ে দিল মমতা, আচ্ছা, মমতা ক্ষমতা আসা বলে। এখানে কোনো কাঁচা রাস্তা দেখছি না। আছে কিছু কিছু এলাকা, হুম। তখনকার বামফোনা বলে প্রধান যে ছিলেন, হুম। উনি দেখে ক্রসিং রাস্তা বলতে নেই। হুম। এখন আমরা 100 দিনের কাজে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, হুম। ছাড়ছে না। এখন নদী ভাঙনের কিছু কাজ করার পর সারানো হতো, এখন আমরা পাচ্ছি না, কিছু কিছু থেকে গেছে, তাও পরপর হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। প্রায় রাস্তাটাও হয়ে গেছে মোটামুটি, কি করে? একটা মাটির রাস্তা পড়ে আছে, না হলে ওই সাইড না হলে কিন্তু গোটাটা হয়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন দিচ্ছে, বাংলা আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে হুম, কেন্দ্র সরকার। হুম। এবার রাজ্যে যে আবার 12 লক্ষ ঘর ছাড়লো, আচ্ছা, যাদের বাকি ছিল এক চেটে হয়ে যায়। এক চেটে হয়ে যাবে। আমাদের প্রায় 90% হয়ে গেছে। ও, যাক, ভালো কাকু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসছি একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, এখানকার মানুষ সত্যি খুব ভালো, কত সুন্দর কথা বলে। আমরা আসছি, হ্যাঁ। কাছাকাছি মানুষ তো। গ্রামের মধ্যে প্রবেশ করেছি এবং এখানে একটা কাকুর সাথে দেখা হলো, ওনার সাথে কথা বললাম। এই দ্বীপ অনেক উন্নত হয়ে গেছে আগের দিনের থেকে, কয়েক বছর আগে এখানে বিদ্যুৎও চলে এসেছে বেশ কয়েক বছর আগে। তো চলুন সামনে যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো। তা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আপনাদের এখানে এসছি এই দ্বীপে এসে, সত্যি খুব ভালো লাগছে। আর অনেকটা হেঁটেছি, আর আমাদের ওখানে এখনও কিন্তু ঠান্ডা, আর এখানে কিন্তু গরম লাগছে খুব। আর এখন কি গরম পড়ে গেছে? গরম না, গরম ঠান্ডা, গরম ঠান্ডা, রাত্রে কি ঠান্ডা পড়ছে? ঠান্ডা কুয়াশা। আচ্ছা, আপনাদের তো একেবারে নদীর পাশে বাড়ি, তাই এখানে নদীতে কি কুমির আছে? কুমির প্রচুর কুমিরের উৎপাত, মাছ ধরতে যায়, সব জীবিকাও নির্ভরশীল। সব মানে নদীতে মাছ ধরার উপরে অনেকে নির্ভরশীল। নির্ভরশীল, তা যারা মাছ ধরতে যায় তাদের কুমিরে অ্যাটাক অনেকে করে। আক্রান্ত হয়। এখানকার মানুষরা কত সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে, কারণ যারা মৎস্যজীবী মাছ ধরতে যায়, যখন জাল পাততে যায়, তখন বেশিরভাগ মানে প্রায় মানুষের কুমিরে অ্যাটাক করে। যখন কুমিরে ধরে সেই মানুষের ক্ষতি হয়ে যায় না, মানে কোনো ওতে অনেকে বেঁচে আসে, ওই মানে না মরার উপর বেঁচে থাকে। আচ্ছা, আপনাদের বাড়ি খরচ কোনটা? খরচা প্রচুর হয়। আমাদের বাড়ি সামনে। আর সামনে আপনি কি করেন? আমি এই কাজ করি, খেতে পারি, ও, মানে কাজ করেন, মানে কি কাজ করে? চাষবাসের সাথে যুক্ত? চাষবাস। এখানকার বেশিরভাগ মানুষের কি চাষবাসের উপর আর এই নদীর চাষবাস, নদীর মানে মৎস্যজীবীর উপর নির্ভরশীল। শ্যামনগর এটা আনুমানিক 12-1300 একর। 12 হ্যাঁ। এখানকার যারা বসবাস করে তাদের যে শিক্ষা, মানে স্কুল কলেজ কি আছে কোথায়? শিক্ষা স্কুল কলেজ সব আছে। হুম। হ্যাঁ, রাস্তাঘাটগুলো হচ্ছে পরপর, কিন্তু দুর্গম এলাকা না, হ্যাঁ। আমাদের জেঠি টেটি হলে একটু হ্যাঁ। বৃষ্টি হলে। আচ্ছা, আপনাদের তো মেন শহরের সাথে যোগাযোগ এই নদী পথে, হুম। নদী ছাড়া তো কোনো উপায় নেই। কোনো উপায় নেই, নদী ছাড়া কোনো উপায় নেই। কারোর যদি রাত্রে কিছু হয় ইমার্জেন্সি, যদি ইমার্জেন্সি কারোর শরীর খারাপ করে, খুব অসুবিধা হয়, তখন ওই নৌকা ভাড়া করে নিয়ে যেতে হয়। ভাড়া করে নিয়ে যেতে হয়। তারপর এখানে বাঘের ভয় নেই তো? না না, না, আমি যখন আসছিলাম একজন নৌকায় একজন বলছিল যে একা একা যাচ্ছ, বাঘ টাক তো থাকে, মানে আমার ওই জন্যই ভয় লাগছে যদি না না, এখানটা বাঘের কোনো নেই। এই কুমির টুমির এটা বেশি, মানে পাশ দিয়ে হেঁটে গেলে তো কুমিরের ভয় নেই, তখন তো কুমির। না না, কোনো উপরে উঠে আসবে না, ও। এমনি থাকে ওরা এ করে উপরে উঠে, হ্যাঁ। তবে ও নদী বাঁধের উপরে উঠে না। ও, বাঁধের উপরে ওঠে না।
এমনি তো প্রতিবন্ধী মানুষ, তারপরে যদি ভয় লাগছে যদি বাঘ কুমির। না না ওগুলো না কিন্তু এখানকার মানুষ খুব ভালো। আমি ওখানে হেঁটে যখন আসছি তখন অনেক মানুষ আমার দেখলো, মানে কথা বললো, একজন আমাকে কিছুটা এগিয়েও দিল। না গ্রাম বাংলায় ওগুলো আমাদের এদিকে ওইসব নেই যে ও কারোর উপরে হিংসা করে কিছু করে দিবে বা এই হবে, সেসব ওগুলো কিছু নেই। এই হিংসা জানে না, নতুন এসে তাকে বলে দেওয়ার দায়িত্ব, দেখিয়ে দেওয়ার হ্যাঁ, আমি দায়িত্ব। চিনি না, আমাকে অনেকটা এই সাইকেলে করে এগিয়ে দেয়। এই সামান্য কদিন আগে একটা মানে ধরা পড়েছে, পাগল ভেসে এসছে, হ্যাঁ ছেলে ধরা বলছে। হ্যাঁ তাকে প্রশ্ন করা হচ্ছে, সে তো কোনো জবাব দিতে পারেনি। কোত্থেকে এসছো, কোথায় বাড়ি, কি ব্যাপার, কিছু কি উদ্দেশ্যে নিয়ে এসছো। ভয় নেই তো, কেউ না কিছু না বলে না না? লোক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আসছি তাহলে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, এখানে নৌকো পেরিয়ে এসছে নাকি? এই পাথর দিয়ে আসা আছে? পাথর না, আমি রামগঙ্গা হয়ে এসেছি। রামগঙ্গা থেকে। রামগা থেকে আর এখানে লাস্ট ফেরি কটায় আছে? সন্ধ্যা 12:40 এখন লাস্ট ফেরি 12:20-তে, 12:20। তারপর তারপর আবার 1:20-তে। 1:20-তে। মানে আমি বিকেলের মধ্যে কোনো অসুবিধা নেই তো, মানে ফেরি পেয়ে? গেলে একবারে লাস্ট আছে 7:40-এ। আচ্ছা, এই জায়গায় আর একটা ফেরিঘাট আছে না, এই ওইদিকে? ওখানে আছে, ওখানে নৌকো কম লাগে। এই সোজা উষ্ণিমাইতি ঘাট ওই আগে, হ্যাঁ। এটা হচ্ছে আইলার ঘাট। আচ্ছা, আইলার ঘাট। ওই নদী বাঁধ এই ভেঙে সোজা। দিল, হ্যাঁ। ফেরি বাঁধ হয়েছে। আচ্ছা, একটা মানে প্রশ্ন করবো, এখানে যখন ঝড় বৃষ্টি হয়, এখানে বড় বড় ঝড় হয়, তখন এখানকার পরিস্থিতি কেমন থাকে? এখানকার ক্ষয়ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়, এই ব্রোস্ট নদীর বাঁধ ভেঙে জল ঢোল, নদীর নোনা জলও ঢুকে মানে আসে। আপনাদের ঝড়ের থেকেও নদীর জল ঢুকে গেলে তখন চাষ ক্ষতিটা, ক্ষতিটা বেশি মানে হয়। পুরো চাষ নষ্ট। নষ্ট 2 বছর 3 বছর নষ্ট। 2-3 বছর মানে এই নোনা জল না কাটা পর্যন্ত জমি উর্বর হয় না, আর ফসলও হয় না। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে যারা বসবাস করে এই দ্বীপে, বনশ্যামনগর দ্বীপে যারা চাষবাস করে, তাদের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যখন আসে মাথায় হাত পড়ে যায়। চিন্তা মানে তারা কিন্তু সবসময় ঝুঁকি নিয়ে করতে হয়, কারণ নদীর জল যদি ঝুঁকে যায় তাহলে 2 বছর মিনিমাম, তাই তো? সেই ফসল তো নষ্ট হয়ে যাবে, তারপর নষ্ট হয়ে যাবে এবং 2 মাছ, বছর নতুন পুকুরের মাছ শাক সব নষ্ট। 2 বছর ভালোভাবে চাষ হবে। আচ্ছা, যাই হোক, অনেক জিনিস জানতে পারলাম। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, ভালো থাকবেন। আসছি। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন, ঢালাই রাস্তা কিন্তু এখানে ছিল, কিন্তু এই যে দুটো পুকুরের যে চাপ, এই চাপে কিন্তু রাস্তাটা এখানে নষ্ট হয়ে গেছে। তারপরে কিন্তু আবার কিন্তু ঢালাই রাস্তা। আর এখানকার বেশিরভাগ বাড়িতেই কিন্তু গরু আছে, আর বেশিরভাগ বাড়িতেই কিন্তু পুকুর আছে। দেখো, ছোট হোক বড় হোক, প্রতি বাড়িতেই কিন্তু পুকুর আছে। তো যাই হোক, চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের এই জলের উপরেই নির্ভরশীল? এটা জলটা মিষ্টি না নোনা? মানে জলটা কষের টাইপের কি, মানে হ্যাঁ। একটু নুন টাইপের। আচ্ছা, হ্যাঁ, তা- এটাই সব কিছু আমাদের। আপনাদের এই জলেই সব কিছু? এখানে কি একটাই কল আছে না আরো চারিপাশে আছে? না, আছে, এই প্রাইমারি স্কুলের কাছে আছে, এইখানটা গেলে আর এইখানে স্কুলের কাছে আছে। আচ্ছা, হ্যাঁ। তো আমি একটু এই জল খেয়ে দেখি। এই যে দেখুন, দাদু আমার চেপেই দিচ্ছে, কত ভালোবাসে। বন্ধুরা, অনেকটা পথ হাঁটলাম, আর পুরো 11টা থেকে এখন 1টা বাজে। এই যে দ্বীপটা বনশ্যামনগর, এই বনশ্যামনগরের কিছু অংশ, মানে একটা গ্রাম আমি কিন্তু আজ কভার করলাম, এখনও 3টে গ্রাম বাকি। তো ছোট বনশ্যামনগরটা কভার করলাম, মানে ছোট বনশ্যামনগরটা ঘুরলাম, ঘুরে এবার আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। পুরো 2 ঘন্টা ধরে আমি হাঁটছি। তো ফিজিক্যালি মানুষ হয়ে যে 2 ঘন্টা হাঁটছি, এখনও ঠান্ডার সময় বলে অতটা কিছু মনে হচ্ছে না, গরমের সময় হলে খুব কষ্ট হতো, এমনি হাঁটলে খুব কষ্ট হয়। তো যাই হোক, চলো আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই। আর খুব সুন্দর এখানকার মানুষজন, মানে সত্যি অমায়িক, খুব সুন্দর। এখনও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাকে হাঁটতে হবে, হেঁটে তারপরে আবার সেই নদীর পাড়ে গিয়ে উঠবো। তো এক্সপ্লোর মানে কিন্তু শুধু হাঁটা, আর সেই জায়গা সম্বন্ধে বিশ্লেষণ করা, সেখানকার মানুষের সাথে কথা বলা, আর অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা। এখান থেকে উঠা যাবে তো? এখন টাইম 1টা বাজে। আপনি কি এই রুটে গাড়ি চালান? ও আচ্ছা আচ্ছা, এইসব ঘুরে আসলাম, অনেকের সাথে ভালো লাগলো কথা বলে। তো এখানকার মানুষ দেখো কত ভালো। আসার সময় ওই কাকুটার সাথে দেখা হয়েছিল, যিনি ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, ওই কাকুর সাথে আবার দেখা হলো। মানে আমি কথা বলছিলাম ক্যামেরার সামনে, আমি কথা বলছিলাম, কিন্তু কাকুটা দেখেই আমাকে কত সুন্দর কথা বললো। এই হচ্ছে এখানকার মানুষের উদারতা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখো চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য, তো সত্যি অসাধারণ পরিবেশ।
তো আস্তে আস্তে আমি আবার কিন্তু সেই ফেরির দিকে যাচ্ছি। বনশ্যামনগর দ্বীপে কিন্তু সব জায়গায় কারেন্ট পৌঁছে গেছে। আর আমি আগে প্রথমে যখন হেঁটে গেছিলাম ওই সাইডটা দিয়ে হেঁটে গেছিলাম। তো চলুন, আমার এখন ঘাটে যেতে হলে এখনও 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। যাই হোক, দেখো এখানের মানুষজন, এই দ্বীপের মানুষজন কত ভালো, আমাকে এই দাদাটা লিফট দিয়ে দিচ্ছে। আর এটা বাঁধ, তাই তো? হ্যাঁ, এই বাঁধে নাকি আইলার সময় খুব ক্ষতি হয়েছিল, তাই? হ্যাঁ। তো দেখো এই দাদা কিন্তু এই আমার ঘাট পর্যন্ত লিফট দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, রামগঙ্গায় যাওয়ার পথে তো নৌকায় উঠে গেছি আর এখনই ছাড়বে। আর এটা হচ্ছে অশ্বিনী মাইতি ফেরিঘাট। এখান থেকে এবার আমি রামগঙ্গার উদ্দেশ্যে রওনা হবো। তাই এখানে এসে অনেক দাদা ভাইয়ের সাথে দেখা গেল। দাদা আছো কেমন? ভালো আছি। যাচ্ছ কোথায়? এখন কলকাতা। কলকাতায়? কি ওখানে কাজের? না, নিজস্ব বাড়ি। আর নিজস্ব বাড়ি? এখানে কি ঘুরতে এসেছিলে? এখানে ঘুরতে এসেছি। কেমন লাগলো খুব এই ভালো দ্বীপ? লাগলো। এটা হচ্ছে বনশ্যামনগর একটা দ্বীপ। দ্বীপের চারিপাশেই কিন্তু নদী। তাই আপনার ঘুরে কেমন লাগলো এই খুব ভালো জায়গায়? লাগলো। আমিও তো ঘুরে আসলাম, খুব সুন্দর। আর এই পাশটা একটা বাঁধ আছে, বাঁধের ওখানে তো অপূর্ব। তো আপনাদের বাড়িও কি এখানেই, দাদাদের বাড়ি? সব কলকাতা, আমরা এখানে ঘুরতে এসেছি। কলকাতার কোথায়? কলকাতা সল্টলেক, বিধাননগর। বিধাননগর। বাহ, পুরো শহরের ছেলে আপনারা। আমার শহরে ছিলাম 5 দিন ধরে, এখন ঘুরছি। এখানে হ্যাঁ, আপনাদের কেমন লাগলো ফিডব্যাক? আমাদের খুবই ভালো লাগে। আমরা আগের বছর এসেছিলাম, তো এই বছর এসেছি। আচ্ছা, আমরা বাহ বাসে প্রত্যেক বছর এসেছিলাম। বাহ, ঘুরতে ভালোবাসো খুব। খুব ভালো। আচ্ছা, আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি একই জায়গায়, বিধাননগরে বাড়ি, এখানে দেশ বাড়ি। আচ্ছা, এখানে দেশ মানে এখানে জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়। আচ্ছা, এখানে ঘুরতে এসেছিলে? হ্যাঁ। তারপরে এই যে পাইলটের জায়গা, এখানে মানে লঞ্চটা ছেড়ে দিল। যা কথা বলে খুব ভালো লাগলো তোমাদের সাথে। একসাথে গল্প করতে করতে কলকাতায় চলে যাবো। যাওয়া হবে। হ্যাঁ। পুরো বাকি বাচ্চা।